শ্রদ্ধা কুণালকে দেখে চমকে যায়। শ্রদ্ধা কুণালকে বলে, কুণাল তুমি এখানে? শ্রদ্ধা বলে, কুণাল তুমি আমার সামনে থেকে সরে যাও। এ কথা বলতেই কুণাল শ্রদ্ধার হাত চেপে ধরে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছ, আবারও চলে এসলাম তোমাদের মাঝে তোমাদের জনপ্রিয় নাটক ভাগ্যরেখা নাটকের আপডেট পর্ব 433তম পর্ব নিয়ে। তো বন্ধুরা, ভিডিওটি দেখার আগে তোমরা যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে এসো। আর হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে রয়েছে অনেক চমক, তাই ভিডিওটি না টেনে পুরোটা দেখার চেষ্টা করবে। তাহলে চলো শুরু করা যাক। শ্রদ্ধা যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল তখন দুইটা গুন্ডা শ্রদ্ধার পিছন পেছন আসে। শ্রদ্ধা পিছনে তাকাতেই গুন্ডারা লুকিয়ে পড়ে। অতঃপর তখনই শ্রদ্ধার পেছনে আসে কুণাল। শ্রদ্ধা কুণালকে দেখে আর চমকে যায়। শ্রদ্ধা কুণালকে বলে, কুণাল তুমি এখানে? শ্রদ্ধা বলে, কুণাল তুমি আমার সামনে থেকে সরো। এই কথা বলতেই কুণাল শ্রদ্ধার হাত চেপে ধরে আর শ্রদ্ধা কুণালকে মেরে পালিয়ে যেতে লাগে। আর শ্রদ্ধা দৌড়াতে দৌড়াতে রাস্তায় পড়ে যায়। শ্রদ্ধা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে। তখন কুণাল একটা গাড়ি নিয়ে আসে আর গুন্ডারা শ্রদ্ধাকে গাড়িতে তুলে। শ্রদ্ধা বলে, তোমাদের অভয় ছাড়বে না কুণাল। অন্যদিকে অভয়কে জেল থেকে বের করে বাইরে নিয়ে আসে কীর্তি। আর তখন অভয় কীর্তিকে বলে, কীর্তি আমি শ্রদ্ধার সাথে 1 মিনিটের জন্য কথা বলতে চাই। তখন কীর্তি অভয়কে ফোন দেয় শ্রদ্ধার সাথে কথা বলার জন্য। অভয় তখন শ্রদ্ধাকে ফোন দেয়, কিন্তু শ্রদ্ধা ফোন ধরে না। আর কীর্তি অভয়কে বলে, তুমি যা করবে তাড়াতাড়ি করো অভয়। আদালতে যাওয়ার জন্য অভয়কে জেল থেকে বের করে নিয়ে আসে কীর্তি। অন্যদিকে শ্রদ্ধা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিল। আর তখনই শ্রদ্ধার হাত লেগে শ্রদ্ধার ফোন রিসিভ হয়ে যায় আর অভয় শ্রদ্ধার চিৎকার শুনতে পায়। তখন অভয় কোনো উপায় না পেয়ে অভয় পুলিশগুলোকে মেরে অভয় সেখান থেকে পালিয়ে যায়। আর কীর্তি তার পুলিশকে নিয়ে অভয়ের পিছু দেয়। আর ওইদিকে কুণাল শ্রদ্ধাকে অজ্ঞান করে রাখে এবং শ্রদ্ধার হাত পা বেঁধে রাখে কুণাল। অন্যদিকে ত্রিপাঠী পরিবারের সবাই পুজো করছিল অভয়ের জন্য। তখন সেখানে আসে বরুণের মা। বরুণের মায়ের সাথে অভয়ের মা কথা বলতে চায় না। বরুণের মা বলে, তানুজা ভাবি আমাকে ক্ষমা করে দেন, অভয় তো আমারও ছেলে। তখন অভয়ের মা বলে, অভয়কে যদি আপনার ছেলে মনে করতেন তাহলে আপনার বৌমার সাথে হাত মিলিয়ে আমার ছেলেকে পুলিশের হাতে তুলে দিতেন না। তখন ঋতু বলে, ভাবি তোমরা কেন ঝগড়া করছো? বাড়িতে পুজো হচ্ছে। এত করে বলার পরেও কেউ ঋতুর কথা শুনে না। অভয়ের মা এবং বরুণের মা ঝামেলা করে। তখন পণ্ডিত মশাই তাদের ঝগড়া করতে নিষেধ করে। তখন তারা সবাই মিলে পুজো শুরু করে। আর অন্যদিকে কুণাল ও তার গুন্ডারা মিলে শ্রদ্ধাকে একটা বাড়িতে নিয়ে যায়। কুণাল শ্রদ্ধার হাত পা বেঁধে রাখে আর অভয় শ্রদ্ধাকে বাঁচানোর জন্য অনেক দৌড়াদৌড়ি করে আর শ্রদ্ধাকে খুঁজে বেড়ায়। আর কীর্তি অভয়ের পিছু ছাড়ে না। আর ওইদিকে শ্রদ্ধা নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করে। অতঃপর শ্রদ্ধা তার গায়ে বাঁধা দড়িটা খুলে ফেলে। আর তখন কুণাল শ্রদ্ধাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। তখন শ্রদ্ধা আবারও অজ্ঞান হয়ে যায়। আর কুণালের সাথে হাত মিলায় রোশনি। শ্রদ্ধাকে কিডন্যাপ করার জন্য রোশনি কুণালকে টাকা দেয়। অভয় যখন শ্রদ্ধাকে খুঁজে বেড়াচ্ছিল তখন কীর্তি অভয়কে ধরে ফেলে। তখন অভয় আবারও কীর্তির মুখে মাটি ছুঁড়ে মারে আর সেখান থেকে পালিয়ে যায়। কীর্তি তখন কিছু দেখতে পাচ্ছিল না। অভয়কে না ধরতে পারায় পুলিশ অফিসার এসে কীর্তিকে বলে, কীর্তি তোমাকে আমি 2 ঘন্টা সময় দিচ্ছি। এই 2 ঘন্টার মধ্যে অভয় ত্রিপাঠীকে আদালতে হাজির করতে হবে, তা না হলে তোমার চাকরি চলে যাবে কীর্তি। তখন কীর্তি বলে, হ্যাঁ স্যার, আমি অভয়কে 2 ঘন্টার মধ্যেই হাজির করব। আর ওইদিকে ত্রিপাঠী পরিবারের পুজো শেষ হয়ে গেছিল। আর তখনই অভয়ের মায়ের ফোনে একটা ফোন আসে আর পুলিশ অভয়ের মাকে বলে, অভয় পালিয়েছে। এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। তখন অভয়ের মা চিন্তিত হয়ে পড়ে। বরুণের মা অভয়ের মাকে বারবার বলে, তানুজাজি অভয় দোষী, তা না হলে অভয় পালাবে কেন? কিন্তু এই কথা অভয়ের মা বিশ্বাস করতেই চায় না। অভয়ের মা বলে, আমার ছেলের কোনো দোষ নেই, আমার ছেলে নির্দোষ। অন্যদিকে শ্রদ্ধাকে অজ্ঞান করে রাখে রোশনি ও কুণাল। রোশনি শ্রদ্ধাকে অভয়ের থেকে দূরে সরাতে চায়, কারণ রোশনি অভয়কে ভালোবাসত। ওইদিকে অভয় অনেক বাধার পরেও অভয় হাল ছাড়েনি। অতঃপর অভয় শ্রদ্ধাকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে। অভয়ের কথা শুনে রোশনিও ভয় পেয়ে যায় আর শ্রদ্ধাও অভয়কে ডাকে। তাহলে কি অভয় আর শ্রদ্ধাকে কুণালের হাত থেকে বাঁচাতে পারবে না? সেটা তোমরা জানতে পারবে আগামী 434তম পর্বে। ততক্ষণে তোমরা আমাদের এই চ্যানেলের সাথেই থেকো।
আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওগুলো কেমন লাগে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।